তাহলে কীর্তনের আসরে থাকতে হবে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা থেকে 3 ঘন্টা গৌর হরির কথা, কিছু কিছু রাধারানীর কথা, কিছু কিছু বাস্তব কথা এবং এই সমস্ত কত রকমের শাস্ত্রের কথা দ্বারা আজকে কীর্তন পরিবেশন। তাহলে কীর্তনের মধ্যে যদি মহাপ্রভুকে সঠিকভাবে দর্শন না করতে পারি, তাহলে মহাপ্রভু যিনি তার সব কিছু ত্যাগ করে আমাদের কাছে এসে আমাদের মধ্যে তার যে মূল্যবান সম্পদ দিয়ে গেল সেটা রক্ষা হবে কি করে? হ্যাঁ, সেটা তো রক্ষা করতে হবে। এই জন্যেই তো বলছে পৃথিবীর কেউ ভালো তো বাসি না, এ পৃথিবী ভালোবাসিতে জানি না, পৃথিবীর কেউ ভালো তো বাসি না, এ পৃথিবী ভালোবাসিতে জানি না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, আছে শুধু ভালোবাসা, যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, আছে শুধু ভালোবাসা, সেটা যেতে প্রাণ চায় না। সকলে বলায় এটাই গো হরি হরি বল হরি হরি। আজকে মহাপ্রভু এসেছেন আর শ্রীমতী রাধারানী তিনি করেছেন কি, অট্টালিকার উপরে বসে বসে তো অষ্টসখী পরিবৃতা হয়ে, আর অষ্টসখী পরিবৃতা হয়ে অষ্টসখীরা সবাই মিলে রাধারানীকে বলছে, দেখ রাধে, এই যে এতদিন পরে বৃন্দাবনে যে গোবিন্দ আসবে, গোবিন্দ যে লীলা করবে, এই লীলা শ্রবণ করতে গেলে বা দর্শন করতে গেলে তার তো রাজরানী, তাহলে তোকে যেতে হবে, গিয়ে গোবিন্দের সঙ্গে লীলা দর্শন করতে হবে, লীলা পরিবেশন করতে হবে, আবার লীলার মধ্য থেকে লীলা সংগ্রহ করে তবে তোকে আসতে হবে। শ্রীমতী রাধারানী তার অষ্টসখী পরিবৃতা হয়ে, আর অষ্টসখী এক একজন সখীর আরো 8টা করে সখী, জানো, আরো 8 করে সখী, তাহলে একটা করে সখীর 8টা করে সখী হলে তাহলে অষ্টসখীর কতজন? 8 64 জন, তাহলে 64 জন আরো সখী, আর 64 জন সখীর প্রধান সখী কটা? 8টা, তাহলে কত হলো? 72 জন সখী। এই 72 জন সখীর মধ্যে একজন মূল সখী আছে যার নাম বৃন্দা দেবী বা তুলসী দেবী যেটা বলা হয়। তাহলে এই বৃন্দা দেবীর কাছে শ্রীমতী রাধারানী বলছে, জানিস তুলসী, আজ আমার বড় ইচ্ছা করছে, কিরে না, আমি একবার গোবিন্দকে দেখতে যাব, আমি একবার গোবিন্দকে দেখবো। সেই যে সকালবেলা গোষ্ঠীর মাঠে চলে গেল আমার সামনে থেকে, আর তাকে দেখতে পেলাম না। দেখ, বেলি অবসান হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সূর্য চলে যাচ্ছে আপন দেশে, অন্ধকার মেঘাচ্ছন্ন নেমে যাবে, কিন্তু আমার গোবিন্দ, যে গোবিন্দ মেঘের আলোকে আলোকিত করে সমগ্র বৃন্দাবন ব্রজবাসীকে আনন্দ দিয়ে নিজে কখন আবার এই বৃন্দাবন মাটিতে আসবে, একবার দেহ বৃন্দাবনে দর্শন করে, একবার দেহ বৃন্দাবনের মধ্যে দর্শন করে। তা তুলসী দেবী বলছে, দেখ রাধে, তার কথা যে তোর আমি বলবো, তাহলে আমাকে যেতে হবে। রাধারানী বলছে, দেখ, তার কাছে যা, গিয়ে আমার গোবিন্দ কেমন আছে তার কাছে থেকে একবার জেনে না। তাই অষ্টসখী সবাই মিলে তুলসীকে পাঠাচ্ছে কোথায়? না, গোবিন্দের সংবাদ আনতে। আমার গোবিন্দ কেমন আছে, সে তো আমার প্রাণ সখা, প্রাণ পুরুষ, প্রাণ ভ্রমর, তাকে একবার দেখবে। আর তাকে যদি না দেখতে পাই, তবে সে কেমন আছে তার সংবাদটা জেনে যাবে। তাহলে কার না ইচ্ছা থাকে? সংসারের মানুষ যদি বাইরে থাকে একবার ফোন হয় না? এখন তো ফোন, এখন তুমি কোথায় আছো, কেমন আছো, কি করছো বলি না আমরা, কিন্তু তৎকালীন দিনে ওই রাধারানী স্বয়ং তুলসীকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? না, গোবিন্দের কাছে। আর গোবিন্দের হাতে পাঠাবার জন্য রাধারানী একটা মালা গেঁথেছিল, বিনি সুতোর মালা, আর বিনি সুতোর মালা গেঁথে তুলসীকে বলছে, দেখ তুলসী, যে মালাটা আমি তোকে দিচ্ছি, এই মালাটা নিয়ে যাবি, নিয়ে গিয়ে গোবিন্দকে পড়াবি।
এই মালাটা নিয়ে গিয়ে গোবিন্দকে পরাবি, আর গোবিন্দকে পরিয়ে গোবিন্দের দেহের যে ছোঁয়া, তাহলে এই মালাটা যদি আমি আপনাকে পরাই, আপনার স্পর্শ মালাটা, তাহলে আমি যে সারাদিন গোবিন্দ বিরহে আছি, তাহলে এই গোবিন্দ বিরহে তাহলে আমার মনটা, আমার অন্তরটা কত না কাছে। ওই গোবিন্দকে মালাটা পরাবার পরে ফের এই মালাটা খুলে আনবে, এনে আমার কণ্ঠে দেবী আমার গোবিন্দের প্রাণটা আছে। তাই শ্রীমতী রাধারানীর কথা মতো, শ্রীমতী রাধারানীর কথা মতো তুলসী বৃন্দাবনের মাটিতে গিয়েছেন, গিয়ে খুঁজছে কোথায় গোবিন্দ আছে। খুঁজতে 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 গিয়ে বৃন্দাবনে, যারা যারা গেছেন জানেন, একদিকে হচ্ছে আপনার রাধাকুণ্ড, একদিকে শ্যামকুণ্ড, আর তার মাঝখানে একটা পার নেই, আর সেই পাড়টা হচ্ছে না রাধাকুণ্ডের পার না শ্যামকুণ্ডের পার। তাহলে ওই পাড়টা হচ্ছে সরকারি পার, না রাধাকুণ্ড না শ্যামকুণ্ড। তাহলে গোবিন্দ আমার ওই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড মাঝখানে পারে বসে বসে সেই এখন ওই মুরলে ধ্বনি করছে, আর তুলসী দেবী ঘোরাঘুরি করছে। তুলসী দেবী জানে যে আমি গোবিন্দকে কিছু বলবো না, গোবিন্দ যদি আমাকে বলে হবে। কেন না রাধারানী বলেছে যে তুই কথা দিবি না, কথা নিবি। হ্যাঁ, এই জায়গাটা একটু ভেদ করুন, বুঝতে পারবেন। বলে পাঠাচ্ছে, দেখ তুলসী, তুই কথা দিবি না, আমাদের সংসারের কথা তুই দিবি না, গোবিন্দের কথা নিয়ে আসবি, এটাই হলো তোর কাজ। তাহলে ঘোরাঘুরি করছি, আর তুলসীকে দেখতে পেয়ে গোবিন্দ বলছে, ও তুলসী, এই যে শোনো, আমার রাধা কেমন আছে গো? আচ্ছা, তোমার রাধা কেমন আছে তুমি একটু দেখে আসতে পারছো না? তুমি কি খুঁজে আসতে পারছো না? কেমন আছে না আছে সেটা সে বলে দেবে। দেখো আমি যাবো কি করে, আমি তো যেতে পারবো না, তবে এক কাজ করো, তুমি বললেই হবে আমার রাধা কেমন আছে। আর তুলসী দেবী ওই যে মালাটা নিয়ে গেছে, গিয়ে তুলসীর মনে মনে বড় স্বাদ জেগেছিল গোবিন্দকে সাজাবে বলে। আহা, গোবিন্দকে সাজাবে। আগুন গোবিন্দ শুধু কি রাধারানীর একার হবে? তুলসীর মধ্যে একটু স্বাদ জেগেছিল, যদি একটু গোবিন্দকে পাই তাহলে আমি তাকে একটু সাজাবো। তাই ওই যে তুলসী দেবী গোবিন্দকে মালাটা পরাচ্ছে, আর মনে মনে বলছে কি জানেন, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে, সাজাবো তোমারে মোহন সাজিতে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে, অগ্র চন্দনে অগ্র চন্দনে সাজাবো তোমারে, অগুরু চন্দনে আমি সাজাবো তোমারে, অগ্র চন্দনে সাজাবো তোমারে, বড় সাধে লাগে মনে, আমি সাজাবো তোমারে, এটাই গৌর হরি বল হরি বল হরি বল। আশা ছিল মনে মনে, তুলসী দেবী কতটা ভক্তি দেখুন, এতটাই ভক্তি যে সেই রাধারানীর কথা ভুলে গিয়ে, রাধারানীর কথা ভুলে গিয়ে নিজে নিজে মনে করছে যে গোবিন্দ আর রাধারানীর নয়, গোবিন্দ আজ থেকে আমার। এই যে তুলসীর মধ্যে একটা প্রেমের যে সংঘাত জেগে উঠেছে, সেটা তুলসী ভুলে গেছে যে রাধারানীর আর গোবিন্দ আগে থেকে রেজিস্ট্রি হয়ে আছে, এটা তুলসী একদমই জানে না। তাই তুলসী দেবী গোবিন্দকে মনের মতো সাজাতে, সাজাবো তোমার মোহন সাজাতে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে, সাজাবো তোমার
তোমারে 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 সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে অগরু চন্দনে সাজাবো ললাটে অগরু চন্দনে আমি সাজাবো ললাটে অগরুয়া চন্দন হ্যাঁ তুলসী দেবী অগরুয়া চন্দন হাতে ভালো করে লেপন করে নিয়ে আর গোবিন্দর কপালে সাজাচ্ছে অগরু চন্দনে সাজাবো ললাটে অগরু চন্দনে সাজাবো ললাটে ময়ূর পাখা দেব মাথে সাজাবো তোমার তাই গৌরব আশা ছিল আমি সাজাবো তোমার মহারাজে আশা ছিল তাহলে এখন কি করলো ওই যে তুলসী দেবী মালাটা গলায় দিয়ে দিয়ে এখন মালাটা গলায় দিয়ে তুলসী দেবী বলছে দেখো গোবিন্দ এখন এতক্ষণ যে কথা হলো এতক্ষণ যে তোমার সাথে সময় কাটালাম এবার আমি চলে যাব কোথায় না রাধা রানীর কাছে রাধা রানী অধীর আগ্রহে বসে আছে কখন তুলসী আসবে তবে এই মালাটা আনবে আর হৃদয়ের সেই যে গোবিন্দ বিরহের জ্বালাটা কখন মিটবে তাহলে জানি না এমন সময় তুলসী মনে মনে চিন্তা করছে যে মালাটা আমি গোবিন্দের গলায় দিলাম যদি খুলে নি গোবিন্দ যদি কিছু জিজ্ঞাসা করে যদি কিছু জিজ্ঞাসা তাহলে মালাটা খুলতে হবে রণ কৌশল কৌশল করে মালাটা খুলতে হবে বা আপনি যদি কারোর কাছে কিছু দেন সেটা হুট করে চেয়ে নিতে পারবেন না তাহলে কিছু না কিছু কৌশল করে তার কাছে থেকে জিনিসটা চেয়ে নিতে হবে তাই না এখন দেখবেন গ্রামের দিকে বেশিরভাগ লোভনীয় একটা জিনিস আছে এই দেখ একটু তরকারি দিস তো তোর বাড়ি রান্না হচ্ছে খাবো হয় না এরকম হয় না তা যদি একবার দিল দেখছে যে পাটিটা বেশ ভালো তো বেশ বাটিটা ভালো তো দেখতে শুনতে কত সুন্দর বাটিটা ওই যে বাটি করে তরকারিটা দিল সেই যে তরকারিও নিল বাটিটাও নিল হ্যাঁ রে দিদি তুই বাটিটা ফেরত দিলি না ভাই এরকম হয় না তোর বাটিটা দিয়ে দিচ্ছে কি দেখ তাহলে আমাদের ওই বাটিটা নিতে হবে রণকৌশল করে তাই তুলসী দেবী মনে মনে চিন্তা করছে যে গোবিন্দের মালা গলার মালাটা আমাকে রণকৌশলে খুলে নিতে হবে কারণ ভুল করে দেবে না তো তাই গোবিন্দকে বলছে দেখো গোবিন্দ বৃন্দাবনের মাটিতে তুমি যে সেই এলে সেই যে সকালবেলা গোষ্ঠের মাঠে এলে কত গরু বাছুর সাথে করে নিয়ে এলে তাই এক কাজ করো তারা কোথায় আছে তুমি গিয়ে খুঁজে নিয়ে এসো আর যদি কোনো বাছুর গোবৎস ছুটতে ছুটতে যদি বনের মধ্যে যায় তাদের পিছনে তোমাকে ছুটতে হবে তাদের পিছনে তোমাকে ছুটতে হবে তাহলে ছুটতে গিয়ে যদি গলার মালাটা ছিঁড়ে পড়ে যায় তাহলে কেমন হবে বলো গলার মালাটা যাতে ছিঁড়ে না পড়ে যায় মাটিতে না পড়ে যায় তার জন্য তুমি এক কাজ করো মালাটা খুলে এই কৃষি ঘাটের মাঝখানে এই রাধা রানী আর শ্যামকুণ্ড ঘাটের মাঝখানে রেখে দিয়ে গোবিন্দ বলছে বেশ তুমি তো ভালোই কথা বলেছো তবে মালাটা খুলে আর গোবিন্দ রেখে দিয়ে গেছে আর ওই মালাটা তুলসী দেবী এখন মালাটা নিয়ে চলে আসছে কোথায় না রাধা রানীর কাছে এখন রাধা রানীর কাছে এসে মালাটা দেবে রাধা রানী এখন দেখছে যে এত রাগা রেগে রয়েছে যে কোনো তুলসীকে কিছু না কিছু বলবে তাই 64 জন এই 72 জন সখীর মধ্যে একজন সব থেকে ভয়ঙ্কর সখী ছিল যে সখী কারোর কোনো কথা সহ্য করত না একদম সামনাসামনি দিয়ে দিত সেটাকে না ললিতা সখী মুখ হারা করত এই যে আমরা গ্রামের ভাষায় বলি না ওরে ওদের বাড়ির বউটার মুখে যদি ধান দিস ও ধান একবার খই ফুটে ম হয়ে বেরিয়ে আসে তাহলে ললিতা সখী ছিল এমন ললিতা সখী 72 জন সখীর মধ্যে খুব ডেঞ্জার সখী তাই তুলসী দেবীকে বলছে ললিতা এক কাজ কর তুই এই মালাটা নিয়ে তুই রাধা রানীর কণ্ঠে পরিয়ে দে এই মালাটা নিয়ে তুই রাধা রানীর কণ্ঠে পরিয়ে দে ললিতা বলছে কেন আমি পড়াবো আরে তুই পড়া না আমি যে কতটা দূর থেকে হেঁটে হেঁটে আসছি এত কষ্ট হচ্ছে আমি একটু বিশ্রাম নেব বলে ললিতা সখীর কাছে মালাটা দিয়েছে মালাটা নিয়ে গিয়ে রাধা রানীর কণ্ঠে দেবে আর রাধা রানী বলছে দাঁড়া
মালাটা তোর হাতে এলো কেন? মালাটা তো দিয়েছিলাম আমি তুলসীর কাছে, বৃন্দার কাছে দিয়েছিলাম। সেই কথাই বলছে তার কষ্ট হয়েছে, সে বিশ্রামে আছে। বলছে না, মালাটা দিতে, কারণ তুলসী দেবী তো জানে না, দেরি হয়ে গিয়েছে। তুলসী দেবী মনে মনে চিন্তা করছে, সেই যে গেল সেই যে গেল, এখনো পর্যন্ত এলো না। তাহলে এই যে কষ্ট, মনে মনে একটা রাগ হয়ে আছে। তাহলে এত রাগ হয়ে আছে, ওই জন্য তুলসীকে পাঠিয়েছে, এই যে রাধে শোন, এই মালা পারলে পর, না পারলে ফেলে দে। এখন রাধারানী মনে মনে চিন্তা করছে, যদি মালাটা ফেলে দিই, কারণ ললিতা এত রাগী, যদি মালাটা ফেলে দেয় তাহলে মালাটার পাওয়ার নষ্ট হয়ে যাবে। তাহলে আমি যে গোবিন্দ বিরহে রয়েছে, গোবিন্দের কণ্ঠের মালা আমি নিজে কণ্ঠে পরব, তাহলে যদি সেটা পড়া না হয়, আর কাজ কর ললিতা, আর মালাটা আমাকে দিয়ে দে। ললিতা গোবিন্দের গলায় ওই রাধারানীর কণ্ঠে মালাটা দিয়ে দিয়েছে। আর যেই না মালাটা দিয়েছে, মালাটার সাথে সাথে রাধারানী চমকে উঠেছে। এখন রাধারানী বলছে, দেখো গোবিন্দ, তোমার প্রসাদী মালা পেয়ে আমার কণ্ঠটা যেন আজ কি আভূষণে ভূষিত হলো, দেহের যন্ত্রণা নির্মল হয়ে গেল, কত না শান্তিতে আমি এখন দেখো বাস করছি। তাই দেখো রাধা নাম, এই যে কৃষ্ণ নাম, এর কত পাওয়ার যা বলে বোঝানো যায় না। তাই আপনারা সবাই মিলে একটু হাতে হাতে তালি দিয়ে বলুন, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম। তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, হরি কৃষ্ণ হরে রাম। ভজনী তাই নিতাই 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 গৌর। ভজনী তাই নিতাই 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 গৌর গৌর রাধে শ্যাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ
নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নিতাই 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 গৌর গৌর রাধে শ্যাম নিতাই 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 গৌর নিতাই গৌর নিতাই গৌর তোমারে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম জপ হরে কৃষ্ণ হরে রাম যাই হোক, আজকের যে লীলা আপনারা আস্বাদন করবেন, যে লীলা শ্রবণ করবেন, সেই লীলাটি হলো বিশ্বসেন উদ্ধার। কারণ যেহেতু পুজো বাড়ি, এখানে যজ্ঞ বা কোনো ভক্ত লীলা করতে, কারণ ভক্তরাই পুজো করে, অভক্তরা কোনোদিন পুজো করে না, সারা জীবন শত্রুতা করে, তাই না? তাহলে ভক্ত ভক্তকে ডাকছে, তাই এই ভক্ত ভক্ত পূজা করতে গিয়ে এই ভক্ত আজকের লীলা করছে। কি লীলা? না বিশ্বসেন উদ্ধার।